দিব 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি টুপু ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন আমাদের কাছে সুপারি খুব সুন্দর করে ধরছে। ওইদিকে আরও একটা গাছ আছে, আবার চুরেও কিন্তু নিয়ে যায় মাঝে মাঝে। তো ঘুম থেকে উঠে বিছানাগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে তো ডাইনিং রুমটাও একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। বাচ্চাদের ঘর যেহেতু ময়লা তো অবশ্যই হবে, তাই না বলেন? তো যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। ওই যে দুধ আসছে, আপনাদের ভাইয়া গেছে দুধ নিয়ে আসতে। আর এদিকে দোলনায় আপনাদের ভাইয়া বসছিল। আর এদিকে রাতের বেলায় এই চাদর এগুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ দিনের বেলা না এই যে এখন বৃষ্টি আসে, এখনই আবার রৌদ্র ওঠে, তার জন্য একটু রাতে রাতে যদি পানিটা ঝইরা যায় তাহলে শুকাতে সুবিধা হবে। তার জন্য আজকে আপনাদের ভাইয়া যাবে বাড়িতে আম্মাকে নিয়ে, নতুন ভাইয়ের শ্বশুর বাড়িতে যাবে, ভাইয়ের নতুন শ্বশুর বাড়িতে যাবে। তো এখন আমি কি করব, ডিম সিদ্ধ বসাবো। আর ওনারা যখন চলে যাবে, গত দিনের অনেক তরকারি আছে, আজকে অনেক কাজ করতে হবে। অনেকে সবাইকে দিব আমচিরা। আর এদিকে হচ্ছে এই যে ডিম সিদ্ধ বসাবো। তার জন্য ডিমগুলাকে খুলে ফ্রিজ থেকে রেখে দিয়েছিলাম। এখন আবার খাওয়া দাওয়া করে আপার সাথে দেখা করতে যাবে আপনাদের ভাইয়া। আয়শা তারপর আম্মাকে নিয়ে যাবে। এখন আমি ডিমটা সিদ্ধ বসাই আর দুধ জাল করে নিব। যেহেতু আমচিরা খাওয়া হবে, তার জন্য আমি এখানে দুধ জাল বসিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার স্বপ্ন থেকে নিয়ে আসছিল। তো আজকে দুধটা ভালোই ছিল। তো আর আমগুলাকেও আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এখন আমি ছিলে নিব আর দুধটাকে জাস্ট একটা বলক নিয়ে আসবো আর কি। আর ডিম সিদ্ধ তো বসিয়ে দিলাম। মাই ভিলেজ লাইফ আয়েশা আপু লিখেছেন, খুব সুন্দর, তুমি আমাকে ভুলে গেছো ডিয়ার। না আপু ভুলে নাই, অবশ্যই মনে আছে। আপু যতটুকু পারে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি এবং আমার ব্লগের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। তো ধন্যবাদ আপু, ভালো থাকবেন। এদিকে আমি চিরাগুলাকে চেলে তারপর আমি একটা ইয়ের মধ্যে নিয়ে নিলাম। তো আরও যদি লাগে দিব আর কি। তো সবগুলো আম ছিলে তারপর একটা ইয়ের মধ্যে কি বলে প্লেটে নিয়ে নিচ্ছে আর কি। তো এখানে আরও একজন আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, দিদারুল ইসলাম আপু লিখেছেন, মাশাল্লাহ বাবা আর মেয়ের কত ভালোবাসা। ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আপনাদের ভাইয়া ছেলে মেয়েদেরকে অনেক আদর করে। ছেলে যে মেয়েদেরকে অনেক বেশি আদর করে, কেয়ার করে আর কি। মেয়েদেরকে সমস্যা হলো কোন কাপড়টা পরলো, এই কাপড়টা ভালো না, এটা পরা যাবে না, ওইটা পরা যাবে না, এই নিয়েই ব্যস্ত থাকে সারাক্ষণ আর কি। মেয়েদের খোঁজখবরই বেশি নাই, ইবাহানি শুধু করে। তো এখানে এহসান তো দুষ্টামি করে, তো এহসানকেও আদর করে, কিন্তু এহসান তো বেশি দুষ্টামি করে এই আর কি। আর মেয়েগুলা আর কি, দুই মেয়ে একটু চুপচাপ আর কি। তো এখানে যে দুধ জাল হয়ে গেছে, আমি এখন দুধটা নিয়ে নিলাম। চিরা, আম, ডিম সিদ্ধ সব কিছু একটু রেডি করে নিয়েছিলাম। সকালবেলা উঠে মেয়েদের একই কাজ ঘরের মধ্যে আর কি, সব খাবার দাবার রেডি করো। সবাই এসে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার দাবার শুরু করবে। তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর প্রত্যেকটা মেয়েদের একই কাজ থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে যে সবার জন্য রান্নাবান্না করা, খাবার দাবার সব কিছু রেডি করা আর কি। ওই যে সুপারি আর মনে গোসল করতে এই যে আন্নি ঘুমাচ্ছে। আন্নি ওঠো। হ্যাঁ হ্যাঁ বের করছে।
চার্জ আমি দিতেছি আমার সে কত আদর করি তোমারে আন্নি রে হাসান রে এবারে আমি মশারিটা খুলবো। একজন আপু আমাকে লিখছে রেবাকা সুলতানা আপু লিখছে যে আপু তুমিও যেতে পারতে কত ভিডিওর মধ্যে আর কি ইবান নিয়ে আসান তারপর আম্মা গিয়েছিল আর কি আপার বাসায় তার জন্য বলছিলেন। তো আপু ওই দুপুরে তো বাসায় এসে খাওয়া দাওয়া করবে তার জন্য আর কি এমনিতেই ওরা গিয়েছিল আর কি একটু আপার সাথে দেখা করার জন্য আর একটু আর কি। তো তার জন্য দেখা করে চলে আসছিল দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়া হবে তো তার জন্য তো আমি গিয়ে আমি যদি যাই এসে তাড়াহুড়া করতে হবে তার জন্য খাবার দাবার খাইয়ে তো ওরা চলে গেছিলো এতেই আমি ঘরটার গুছিয়ে আবার দুপুরে রান্নাবান্নার আয়োজনগুলো করছিলাম আর কি। তো তার জন্য আপু যাওয়া হয় নাই। তো ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আপু হয়তো বা আমার ভালোর জন্যই বলছিলেন যে একটু ঘুরে আসার জন্য। আহমেদ সুমন আপুটা লিখছেন যে আপু যে মানে খুব সুন্দর করে আপু লিখছে আর কি যে আপু লিখছিল যে ভাইয়া যে কুকারিসের আইটেম যে আনছিল ওই ভিডিওটা যেদিন থেকে দেখেছিলাম ওই দিন থেকে আপু তোমার ভিডিও দেখি এখন প্রতিদিন দেখি। তো অসংখ্য ধন্যবাদ আপু। আপু ওই যে আমার ভিডিও হয়তো আপুর কাছে ভালো লাগছে তার জন্য আপু দেখছে আর কি। আর আমার যে চ্যানেলের যে ইয়েটা আর কি রিচটা খুবই ডাউনে, কিছুদিন ভালো থাকে কিছুদিন থাকে মানে বেশিরভাগ ডাউনেই থাকে, হয়তো বা অল্প কিছুদিন একটু ভালোই দেখে আপুরা আবার কিছুদিন একেবারে ডাউনে থাকে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। যতটুকু পারি চেষ্টা করি আপনাদের যে মানে চাহিদা অনুযায়ী মানে আপনারা যেসব ভিডিও পছন্দ আর কি তো ওই ভিডিওগুলোই দেওয়ার জন্য। আর প্রথম থেকে আমার ঘরে আমার আমচিরা নিলাম, আমার লিকুইড খেতে ভালো লাগে না, ওরা খেতে খেতে আমি সব ঘর সুন্দর মতো গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এই রুমটাও গুছাই নিয়েছি, টেবিল সব পরিষ্কার করে নিয়েছি, কিন্তু থালা বাসন কোনো কিছুই ধোয়া হয় না, সব কিছু রেখে দিয়েছি। আমি আগে খেয়ে নেই তারপর ধোবো। আমগুলো গড়াগড়ি করতেছে। আর আপনাদের ভাইয়া গিয়েছে আপার সাথে দেখা করতে, আয়সাই আমাদের বাড়িতে যাবে আম্মা আর আপনাদের ভাইয়া যাবে বাড়িতে। রোদ্র উঠে গেছে, এখানে একটু পানি বসিয়ে দিলাম। তো এখানে একটু কফি খাবো। আর এই যে কিছুটা দুধ রয়ে গেছে, তারপরও কিন্তু পাউডার দুধ দিয়ে খেলাম, কারণ লিকুইড দুধ দিয়ে আমার আমচিরা খেতে ভালো লাগে না। এই যে প্লেটগুলো রয়ে গেছে, ধুই নাই, ধুবো। ওই যে আমচিরা খাইছে না, চোখ একেবারে বন্ধ হয়ে যাবে। আমি ভারী জিনিস সকালবেলা খেতেই পাই না, ঘুম চলে আসে। আর যারা আমার ভিডিওগুলো দেখেন সেসব আপুরা কিন্তু অবশ্যই জানেন যে সকালবেলা আমি একটা রুটি আর একটু চা খাই। তা না হলে দেখা যায় কি ভারী জিনিস ওই যে আমার হালকা পাতলা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন আমি ভারী জিনিস আজকে আমচিরা খেলাম না, এই যে সুন্দর মতো এখন ঘুম চলে আসবে। আর এই সময় কি ঘুমানোর সময় বলেন, গতদিন ছিটা পিঠা যে বানিয়েছিলাম খাওয়ার পর এমনি আমার চোখ বন্ধ হয়ে যেতেছে। আমি মানে কি বলবো, আমি তাকায় থাকতে পারতেছি না। তাড়াতাড়ি গিয়ে শুয়ে 10-15 মিনিটের মতো শুয়েছিলাম, আধা ঘন্টার মতো শুয়েছিলাম। শোয়ার পর একটু চা খেয়েছিলাম, খেয়ে তারপর দুপুরে রান্নাবান্না করেছিলাম এহসানকে মাদ্রাসায় দিয়ে, এরকম আর কি। তো আমি ভারী জিনিসটা না সকালবেলা একেবারেই খেতে পারি না, খাইলেই ঘুম একেবারেই চলে আসে আর কি, এত ঘুম চোখ ধরে রাখতে পারি না। আর সব সময় যে হালকা জিনিস খেয়ে অভ্যাস, তার জন্যই মনে হয়। এই যে সাদা প্যান্ট পরছে, রেডি হয়ে গেছে, ভাইয়ের শ্বশুর বাড়িতে যাবে। দিব আচ্ছা দিব। না সমস্যা, তোমার মধ্যে তুমি নিয়ে যাও, আমার তো কোনো সমস্যা নেই। এই যে এহসান রেডি হয়ে গেছে, উনি সুন্দর মতো রেডি হয়েছে, ভাইয়ের নতুন শ্বশুর বাড়িতে যাবে না, ভাইয়ের শ্বশুর বাড়িতে যাবে। কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে, তো কাকা বলতেছে যেতেই হবে, আম্মা আর আপনাদের ভাইয়া যাবে। আর এই যে চাচির জন্য যে 3 পিস নিয়ে আসছিলাম এগুলো আছে, এহসানও যাচ্ছে সাজুগুজু কইরা। ধরো
ব্যাগটা সুন্দর করে রাখো। হ্যাঁ, নাও। ভালো করছেন, 2 দিনে একটা টিস্যু বক্স শেষ করছেন। আপনাদেরকে মেডেল দেওয়া দরকার। টিস্যু বক্সটা শেষ করে দিচ্ছে। এগুলাই পরে দাও, এগুলাই সুন্দর। আমার ছেলে যাবে, এসান সাথে যাচ্ছে, তার জন্য এসানের মাদ্রাসা আজকে নাই। নাই তো কিভাবে যাইবা? কালকে যাও। এই যে চলে যাচ্ছে সাজগোজ কইরা। এই যে আম্মা ছেলে যাচ্ছে এসানকে নিয়ে। আম্মাও নতুন শাড়ি পরছে, ওড়না পরছে সুন্দর করে একদম। আম্মা সবসময় পরিপাটি টিপটপ থাকে। আম্মা নর্মালি কোনো জায়গায় গেলে মানে সবসময় এইভাবেই থাকে, একদম পরিপাটি টিপটপ থাকে। আমাদেরকে আরও বলে যে মাথা আসছে সুন্দর করে থাকবি, ক্রিম দেওয়া, মানে এটা সেটা বলে আর কি। সারাদিন বাচ্চা নিয়ে আসা যাওয়া করে, যে আপনাদের ভাইয়ার কিছু কাপড় ধুতে হবে, আসা যাওয়া করে এই করে ভালোও লাগে না সব সময়। তো এখন এগুলো আবার গোছাবো, কিছু কাপড় আছে এগুলো আবার আপনাদের ভাইয়ার ধুয়ে দিতে হবে। ওগুলো মাত্রই ধুলাম, এই যে দেখেন কতগুলা কাপড় ধুলাম। এগুলা নিব, নিয়ে গুছিয়ে রাখবো। অনেক রৌদ্র উঠছে, অনেক। কাপড়গুলা দিলে শুকাই যাবে, তো এইগুলা শুকানোর অপেক্ষায় ছিলাম। আর এদিকে দেখেন ঘরটার তো গুছাইছে, আরও অনেক গুছাতে হবে। ঘর মুছি নাই, মুছবো। আর এই যে গত দিনের লাইটটা জ্বালায় নেই, গত দিনের এই যে কাঁকরোল ভর্তা আছে, তারপর এই যে মাছ বোনা আছে। এখানে কিন্তু 3 পিস আছে। গতদিনই বলছিলাম ওরা 3 ভাই বোন 3টা খেয়ে ফেলবে, এসান যে যাবে সেটা আমি জানতাম না। মানে এসান নিজে থেকেই যাইতে চায় না, জোর করেই নিয়ে গেছে এক প্রকার। কোফতা আছে, এগুলা হয়ে যাবে আমাদের, রান্নাবান্না আর লাগবে না। আর এখানে তো দুধ আছে। আর এই যে এগুলো এখন ধুবো, আগে কাপড় চোপড়গুলো বাইরে দিয়ে আসি। প্রচুর রোদ্র উঠছে, প্রচুর। এখন ইবান্নিকে গোছলে পাঠাবো। এই যে দেখেন কাপড়গুলা ধুয়ে দিলাম। এদিক দিয়ে আয়সা ডাকতেছে, আমিও তো বলতেছি কে ডাকতেছে, এহসান বলতেছে। ওই যে দেখেন যার শ্বশুর বাড়িতে যাবে ওর বাইক নিয়ে চলে আসছে। এখনো দাওয়াতে গেছো না? কি বলতাম, আমি ফোন দিছিলাম তো, চাচির মোবাইলে ফোন দিছিলাম, চাচির মোবাইলে ফোন দিছিলাম তো, চাচির মোবাইলে ফোন দিছিলাম, ফোন দিছিলাম। আপনারা যে আইসেন এতে জানি না তো, বলছে না তো কিছু। আল্লাহ, এই রোদ্রটা দিয়ে আসছো, অনেকদিন পরে ইয়া করছো না, অনেকদিন পরে চালাইতেছো। আনি 1 গ্লাস পানি নিয়ে যাও। বলছো না, বলছো না। ইয়াল্লা, 9 বছর পরে চালাইতেছ, এরপরে তো আর চালাইছ না। উনি খুব ছোট থেকে বাইক চালাইতো, মানে আব্বারও ছিল বাইক, তার জন্য খুব ছোটবেলা থেকে ওনার বাবার বাইক নিয়ে মানে পয়রা না থাক যাও। কিন্তু এরা কিন্তু দেখে রাখো, এরা কিন্তু দেখে রাখো, কুকুর আছে দেখে রাখো। এসান তুমি কিন্তু বাবার হাত ছেড়ো না। আব্বার বাইক ছিল তো ওই, তার জন্য মনে করেন যে পরে ব্যথা পাইয়া ছিল, তারপর বাইক যে শিখছে। জানিয়ানের বাবাকে নিয়ে পানি খাওয়াইতেছে।
তার বাইরে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু বাইক ছিল, বাইরে যাওয়ার সময় বাইকটাকে বিক্রি করে গেছে আর কি। তাড়াতাড়ি আসো। এই যে কাপড়গুলা নিয়ে আসছি, এখন গোছাবো। রান্না বান্না নাই তো, এই যে সোফা টোফা সব কিছু সরায় সরাইয়া ময়লাগুলা পরিষ্কার করে নিয়েছি, কারণ ফ্যানের বাতাসে কিন্তু অনেক ময়লা ঢুকে। তো এগুলো পরিষ্কার করে নিলাম, যেহেতু দুপুরে রান্না নাই, ইবাকে গোছলে পাঠাইছি। আর ঘর পরিষ্কার করতেছি, তরকারি রান্নাও আছে, তো তার জন্য আর কি আন্নি চলে আসছে। এই বাপু বের হইলে তুমি যাইবা, তারপর খাবারটা রেডি করে দিব, যাও। এই যে মেয়েদের জন্য খাবার রেডি করে নিয়েছি, ওদিকে কাজও করছিলাম, ওদের খাবারটাও আবার রেডি করে দিলাম, ওরা খেয়ে নেক। আমি আবার যে কি বলে ঘরগুলা মুছবো, একটু লেট হবে, গোসল করব, নামাজ পড়বো। তো এখন ওরা আগে তারপর ওদের মতো করে শুয়ে থাকুক, আর আমি আস্তে আস্তে কাজগুলো শেষ করে তারপর খাবো আর কি। মাগরিবের আজান দিতেছে, আপনাদের ভাইয়া তো এখনো আসে নাই, তো আমি নামাজটা পড়ে ওদেরকে এখন নিয়ে যাব। বারান্দার লাইটটা জ্বালাইয়ে দিই, অন করে দেই। চলেন যাই, ঘরের লাইটগুলো অন করে দেই। ওদের জন্য আর কি দেব, একটু নুডলস রান্না করছি, ওই যে কি বলে ম্যাগি নুডলস। এই যে কাপগুলো রেডি করছি, ওদের খাবারটা দিয়ে এই যে দুইজনের জন্য দুইটা ম্যাগি রান্না করছি। খাবারটা দিয়ে আমি নামাজটা পড়বো। এদিকে বড়ই ভিজায় রাখছি, এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির বড়ই, এখন আচার দেওয়া হয় নাই। আজকে ভাবছি রান্নাবান্না যেহেতু কম দুপুরবেলা ছিল, ওদেরকে দিয়ে আইসা বড়োর আচারটা দিয়ে ফেলবো। ওদের জন্য নুডলসটা আমি রেডি করে নিয়েছি, দুধ জাল দেই নাই, যেহেতু আম্মা নাই, আম্মা তো আপনাদের ভাইয়ার সাথে গেল, তার জন্য কিন্তু দুধ জাল করা হয় নাই। মাত্র এই গ্লাসটা খুললাম, এখানে রেখে দিছি। এবার নিয়ে আসো, তোমরা খায় রেডি হও, আম্মু নামাজটা পড়ে নেই, তারপর নিয়ে যাব তোমাদেরকে। তাড়াতাড়ি করো। এবার রেডি হয়ে নিচে চলে গেছে, আন্নি এখনও রেডি হয় নাই। উনি সবসময় খাবার দাবার একদম খুঁচাইয়া খুঁচাইয়া আস্তে আস্তে খাবে, এই জন্য ওনার সবসময় লেট হয়ে যায়। আইসা আবার আচারটা বসাইতে হবে। আর যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করবেন, সেসব আপুরা এমনিতেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। হয়তো আমার ভিডিওগুলো ভালো লাগে বলেই কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন, যে পরবর্তী ভিডিও দেখার জন্য আর কি। তো তার জন্যই আপু বলা হয় না। আর যাই হোক, আমি বড়ইগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর জুতা পিনতে কি সুন্দর এসে পড়ছে, একেবারে শেষ, মাত্র এখন আসছে। ভিজে গেছে। ব্যাগ দিব একটা, হ্যাঁ ওই আমার কাছে রেখে দেয়। এই যে মাত্র আমি এটা বসাইতে গেছিলাম, বসাইতে পারি না, আয়সা চিনি টিনি দিব। আপনাদের ভাইয়া বলতেছে একটু বাইরে যাবে, তো এহসান কান্না করতেছে আবার যাবে, তার জন্য লামিশা, মাহিরা, এহসান, আম্মা, চারজনের জন্য 4টা চকবার নিয়ে আসছি। আম্মা না মাইরা নাও, ধরো তোমরা 4 জনে 4টা ধরো।
দাও লামি চাপ করে দাও, যাও দাদু দিয়ে আসো। কত লাগবো কেন? এদিক দে তো, আসো চলো আন্নি চলো। তো এখানে আমি বড়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তেজপাতা, তারপর হচ্ছে চিনি আর 5 ফোড়নের গুঁড়া দিলাম, আর শুকনো মরিচ দিব আর কি, দিয়ে তারপর বড়ের আচারটা দিব। তো ভালোভাবে এখন জাল করে নিলে কিন্তু আচার রেডি হয়ে যাবে। আজকে ভয়েসটা দেওয়ার সময় আপনাদের ভাইয়া বাচ্চারা বেশি হইচই করছিল। তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।